নমস্কার, আমি উর্না। শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন। প্রথমেই দেখে নেব ফুটবলের খবর, আর ফুটবলের যাবতীয় সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। তার কোচিংয়ে শনিবার সেরা ম্যাচটা খেলল মোহনবাগান। 3 গোলে ডার্বি জয়। দারুণ খুশি, তৃপ্ত হোসে মলিনা। ম্যাকলারেন শুরু থেকে নেমেই দুর্দান্ত ফুটবল খেললেন, গোল করলেন। স্বভাবতই উচ্ছ্বসিত মোহনবাগান কোচ জানিয়ে দিলেন তিনি ম্যাকলারেনকে নিয়ে খুব খুশি। এদিন যেমন আক্রমণ ভাগ ভালো খেলেছে, তেমনি রক্ষণও ভরসা দিয়েছে, এতেও বেশ খুশি মলিনা। এদিন প্রচুর গোলের সুযোগ তৈরি করেছে মোহনবাগান, এটাকেও তিনি ইতিবাচক দিক হিসাবে দেখছেন। It's not so good because we didn't score, that's his goal, right? But the point is to have the chance to score. We have the chance because we play really well. And sometimes you have the success, sometimes you can don't have so much success, right? And okay, the point is we play really well, but we still can improve, right? And that is why we have to try to improve what we have. We can and still try to improve to be better team. শুরু থেকে প্রথমবার মাঠে নামলেন জেমি ম্যাকলারেন। ছিনিয়ে দিলেন নিজের জাত, বুঝিয়ে দিলেন তিনি হতে চলেছেন এই দলের অন্যতম বড় ভরসা। তার দারুণ গোল দেখে স্বপ্ন দেখছেন সমর্থকরাও। ম্যাচের পর জানিয়ে দিলেন এভাবেই গোল করতে চান, গোল করাতে চান। ম্যাকলারেনের চোখে শনিবারই মরশুমের সেরা ম্যাচটা খেলেছে মোহনবাগান। সমর্থকদের দুর্গাপুজোর উপহার দিয়ে জানিয়ে দিলেন তিনিও ভারতে থেকে বাঙালিদের সেরা উৎসব উপভোগ করবেন। তার আগে শনিবার কেন সেরা খেলাটা তুলে ধরতে পারল তার ব্যাখ্যাও দিলেন জেমি ম্যাকলারেন। Yeah, well, if you don't concede, then you have every chance to win the game or get a point. So it's very important. The guys at the back and Vishal had a superb game, and our two midfielders, Apoya and Nak, produced a fantastic performance. So we just need to keep building on this. Everybody plays a team. We're all together, and yeah, just carry on like this. ম্যাকলারেন স্টুয়ার্টের পাশাপাশি শনিবার খুব ভালো খেলেছেন শুভাশিস বসুও। তার গলায় আত্মবিশ্বাস ও স্বস্তির সুর। জানিয়ে দিলেন মোহনবাগান চ্যাম্পিয়ন দল, সবসময় জেতার জন্যই নামে। মোহামেডান বেশ ভালো দল, তাদের বিরুদ্ধে জিতেছেন, কামব্যাক করেছেন, এটাই তাকে বেশি স্বস্তি দিচ্ছে। সবাই সেরাটা খেলতে পেরেছে বলেই এটা সম্ভব হয়েছে। বেঙ্গালুরুর কাছে হারার পর এটা খুব দরকার ছিল। লিগ টেবিলের প্রতিবারটা ম্যাচ ইম্পর্টেন্ট, কারণ লাস্ট ম্যাচ ব্যাঙ্গালোরের কাছে আমরা যখন লস করি, তারপর আমরা ব্যাঙ্গালোরের কাছে হেরে গেছি বলে ডিমোটিভেট হয়ে বসে থাকলে আজকের ম্যাচ আমরা জিততে পারতাম না। তো 90 মিনিটস হয়ে গেছে, ওটা ভুলে আমরা এই ম্যাচের জন্য প্রিপারেশন করেছিলাম এবং এই ম্যাচের রেজাল্ট পেয়েছি। অবভিয়াসলি একটা উইন ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ার বেটার করবে, টিমের মধ্যে আরও বেশি কনফিডেন্স দেবে, মোরাল বুস্ট করবে। তো ডার্বির আগে 19 তারিখ ডার্বির আগে এই ম্যাচটা, যে এই উইনটা আমাদেরকে অনেক হেল্প করবে ডেফিনেটলি। আর আমি বলবো যে এই উইনটা পুজোর আগে আমাদের মোহনবাগান ফ্যানদেরকেও অনেক খুশি দেবে। মোহনবাগানকে ভুলতে পারেননি জনি কাউকো, তাই শনিবার চলে এসেছিলেন ডার্বি দেখতে। ম্যাকলারেনের ভূয়সী প্রশংসা করে তাকে ভবিষ্যৎ ম্যাচগুলির জন্য শুভেচ্ছাও জানান। তবে কাউকো সবচেয়ে বেশি খুশি এটা দেখে যে সমর্থকরা এখনও তাকে ভোলেননি। I'm really appreciate all the love they're giving to me still, even I'm gone, so I'm really happy, thankful that. Thank you. আগের 3টে ম্যাচে ভালো খেলেও কেন এদিন মুখ থুবড়ে পড়ল মোহামেডান? সাবির আলী বুঝতে পারছেন না কেন এমন হলো। তিনিও মেনে নিলেন মোহনবাগান এদিন অনেক ভালো খেলেছে, তবে তার পরামর্শ পেশাদার ফুটবলারদের দ্রুত এই হারের প্রভাব থেকে বেরিয়ে আসতে হবে। ন্যাশনাল প্লেয়ার আছে, ওভারকাম হতে হবে। আর আমি তো বলেছি অফ ডে ছিল, তো ওর জন্যই ফার্স্ট হাফে তাড়াতাড়ি গোল খেয়েছে। এটা চিন্তাও করে খেলে তো দেন ভেরি ডিফিকাল্ট। পুজোর পরই ডার্বি, সেখানে কি হিজাজি মাহেরকে পাওয়া যাবে? হঠাৎই শুরু হয়ে গিয়েছে এমন জল্পনা। শনিবার ম্যাচ শেষেই দেশে ফিরে গিয়েছেন ইস্টবেঙ্গলের তারকা ডিফেন্ডার হিজাজি মাহের। কয়েকদিন আগেই জর্ডানের বিশ্বকাপ কোয়ালিফায়ারের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেখানেই 23 সদস্যের দলে রয়েছেন তিনি। 2টো ম্যাচ খেলবে জর্ডান, সেখানেই শেষ ম্যাচ 15ই অক্টোবর। ওদিকে ডার্বি হবে 19 অক্টোবর। তার আগে তিনি ফিরতে পারবেন কিনা তা নিয়েই শুরু হয়েছে গুঞ্জন। হিজাজিকে নিয়ে খানিকটা হলেও চিন্তা যে বাড়ছে তা বলাই যায়। একটানা 4 ম্যাচে হার, শেষ ম্যাচেও জামশেদপুর এফসির কাছে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। তবে আপাতত কয়েকদিনের ছুটি সকলে। এরপর ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে নামবে লাল হলুদ ব্রিগেড। মাঝে বেশ কয়েকদিনের লম্বা বিরতিতে লাল হলুদের ফুটবলাররা
শনিবার ম্যাচ শেষেই ভারতীয় স্কোয়াডে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইস্টবেঙ্গলে ভারতীয় ফুটবলাররা। বিদেশিরাও আপাতত ছুটির মেজাজেই রয়েছেন। ছুটি কাটাতে বাইরেই গিয়েছেন ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলাররা। আই লিগ 2-তে আগেই পৌঁছে গিয়েছে তারা। এবার চ্যাম্পিয়ন দল হয়ে আই লিগ 2 খেলবে ডায়মন্ড হারবার এফসি। এই ম্যাচে ডায়মন্ড হারবার মুখোমুখি হয়েছিল চানমারি ফুটবল ক্লাবে। ম্যাচের 30 মিনিটে ডায়মন্ড হারবারের হয়ে গোল করেন রাঘব গুপ্ত। সেটাই পার্থক্য করে দিল দুই দলের মধ্যে। টিমকে শুভেচ্ছা বার্তা পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতীয় স্কোয়াডে এবার জায়গা করে নিলেন মোহনবাগানের বিশাল কাইত। তিনি সম্ভাব্য দলে ডাক পাওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছিল জল্পনাটা। অবশেষে গুরপ্রীতের সঙ্গে বিশাল কাইতকেই রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভিয়েতনামের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচের জন্য রবিবারই 23 সদস্যের দল ঘোষণা করেছে ভারত। সেখানে এই বিশাল কাইতের পাশাপাশি সুযোগ পেয়েছেন সুভাশিস বোস, আনোয়ার আলীরাও। বয়স যত বাড়ছে ততই যেন জ্বলে উঠছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত শনিবার আল অরুবার বিরুদ্ধে নিজের 905তম গোলটি করে ফেললেন তিনি। শুধু নিজেই যে গোল করলেন তা নয়, গোল করালেনও। রোনাল্ডো এবং সাদিও মানের জোড়া গোলে আল নাসের 3-0 গোলে হারালো আল অরুবাকে। ম্যাচ জিতে নিজের সোশ্যাল সাইটে সমর্থকদের উদ্দেশ্যে বার্তাও দিলেন তিনি, আমরা থামবো না। চ্যাম্পিয়ন লিগে লিলের কাছে ম্যাচ হেরে কিছুটা চাপে পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। এদিন ভিয়ারিয়ালকে 0-2 গোলে হারিয়ে কিছুটা স্বস্তি ফিরলেও অস্বস্তি বাড়ালো দানি কারভায়ালের চোট। এই ম্যাচে লিগামেন্টের চোট পেয়ে কয়েক মাসের জন্য ছিটকে গেলেন তিনি। পাশাপাশি ঘাড় ও কাঁধে চোট রয়েছে ভিনিসিয়াসেরও। সব মিলিয়ে চোট সমস্যায় জর্জরিত রিয়াল কোচ কার্লো অ্যানচেলোত্তি। এবারে আসছে ক্রিকেটের খবরে। 22 গজের যাবতীয় সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। অরুন্ধতী রেড্ডির বিধ্বংসী বোলিং। পাকিস্তানকে 6 উইকেটে হারিয়েই জয়ের সরণিতে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচে হারের পর বেশ চাপে পড়ে গিয়েছিলেন হরমনপ্রীত কৌর। সেমিফাইনালে রাস্তা খোলা রাখতে হলে এই ম্যাচ জিততেই হতো ভারতকে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েই সেই কাজটা করে ফেললেন তারা। টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। অরুন্ধতী 19 রান দিয়ে একাই তুলে নিয়েছিলেন 3 উইকেট। 105 রানে শেষ হয়ে যায় পাক বাহিনী। জবাবে ব্যাট করতে নেমে 1 ওভার 1 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারতীয় মহিলা দল। ভারতের হয়ে সর্বোচ্চ 32 রান করেন শেফালি ভার্মা। বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজেই ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন মায়াঙ্ক যাদব। সবকিছু ঠিকঠাক চলে এই সিরিজেই দেশের জার্সিতে অভিষেক হতে চলেছে মায়াঙ্কে। সেখানে ভালো পারফরমেন্স দেখাতে পারলে আইপিএলের মঞ্চেও মায়াঙ্কের প্রমোশন হতে পারে। শোনা যাচ্ছে এবারে মেগা নিলামে ক্যাপড ক্রিকেটারদের তালিকায় নাম থাকতে পারে মায়াঙ্ক যাদবের। বাড়তে পারে বেস্ট প্রাইজও। ভারতের জার্সিতে তার পারফরমেন্সের দিকেই যে এখন প্রতিটা ফ্র্যাঞ্চাইজি তাকিয়ে রয়েছে তা বেশ স্পষ্ট। বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজে নামার আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। পিঠের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেলেন শিবম দুবে। তার পরিবর্তে ভারতীয় দলে এলেন তিলক ভার্মা। ভারতের হয়ে টি-20 বিশ্বকাপের পাশাপাশি জিম্বাবুয়ের সফরেও খেলেছিলেন শিবম দুবে। যদিও সেভাবে নিজের পারফরমেন্স দেখাতে পারেননি তিনি। অবশেষে তার চোটটাই সুযোগ করে দিল তিলক ভার্মাকে। বাংলাদেশের বিরুদ্ধে তিলক সুযোগের সদ্ব্যবহার করতে পারেন কিনা সেটাই দেখা। চেন্নাই সুপার কিংসের হয়ে কি এবার দেখা যাবে MS ধোনিকে? নিশ্চিত করে এখনই হয়তো সেটা বলা সম্ভব নয়। এমনকি চেন্নাই তাকে রিটেন করবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। শোনা যাচ্ছে এই মাসের শেষের দিকেই চেন্নাই সুপার কিংস কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন MS ধোনি। সেখানে তার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই সঙ্গে আবার শোনা যাচ্ছে ধোনিকে যদি রিটেন করাও হয় সেটা আনক্যাপড ক্রিকেটার হিসেবে রাখা হতে পারে। ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে বড় পদক্ষেপ নিল বিসিসিআই। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির প্রাক্তন ডিজি শরৎ কুমারকে ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন বিভাগের প্রধান করা হলো। আগে এই পদে ছিলেন অবসরপ্রাপ্ত IPS অফিসার KK মিশ্র। তার পরিবর্তে শরৎ কুমারকে 3 বছরের জন্য নিয়োগ করল বিসিসিআই। ফুটবল ক্রিকেট ছাড়াও রয়েছে অন্যান্য সব খেলার বিশেষ খবর, আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট উইং প্লে। দীর্ঘ 12 বছর পর হকি বেঙ্গলের শীর্ষ পদে রদবদল। এতদিন এই পদে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। যদিও ময়দানে বাবুর নামেই বেশি পরিচিত তিনি। এবার তাকে সরিয়ে হকি বেঙ্গলের সভাপতি পদে বসানো হলো রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে। গত শনিবার রাজ্য হকি সংস্থার তরফে তার নাম ঘোষণা করা হয়। মার্কিন মুলুকে ছুটি কাটাতে গিয়েছিলেন ভারতের মহিলা হকি তারকা রানী রামপাল। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু তাল কাটে দেশে ফেরার পরই নিজের ব্যাগপত্র নেওয়ার সময় রানী দেখেন তার সুটকেস ভেঙে গিয়েছে।
তারপরই মেজাজ হারান ভারতের এই হকি তারকা। নিজের সোশ্যাল সাইটে ভাঙা সুটকেসের ছবি পোস্ট করে এক হাত নেন ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে। এবারের ইউএস ওপেন মোটেই ভালো যায়নি নোভাক জোকোভিচের। শুরুতেই ছিটকে গিয়েছিলেন তিনি। বেশ কিছুদিন ছুটি কাটিয়ে সাংহাই মাস্টার্সের ম্যাচে নেমেছিলেন। সেখানে মার্কিন প্রতিপক্ষ অ্যালেক্স মিকেলসনকে 2 সেটের লড়াইয়ে হারালেও বিতর্কে জড়ান তিনি। দ্বিতীয় সেট চলাকালীন 15-30-এ একটি গেমে পিছিয়েছিলেন অলিম্পিক্সে সোনাজয়ী এই সার্বিয়ান তারকা। তখনই তার সার্ভ করার নির্দিষ্ট সময় অতিক্রম হয়ে গেলে নিয়মমাফিক আম্পায়ার তাকে সতর্ক করে দেন। তখনই মেজাজ হারান জোকার। চেয়ার আম্পায়ারের দিকে এগিয়ে গিয়ে বাক বিতণ্ডাতে জড়িয়ে পড়েন তিনি। খেলার দুনিয়ায় সারাদিন হরেক রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে এবারে আমাদের সেগমেন্ট থ্রো ইন। যদি আপনি রোহিত শর্মার মতো বাহাদুর অধিনায়ক হতে চান তাহলে সিদ্ধান্ত নিতে শিখুন। সাহসী সিদ্ধান্ত নিতে পারলে তবেই জিতবেন। রোহিত মুম্বাই থেকে আরসিবিতে এলে কি বিরাট খবর হবে ভাবো, শুধু শিরোনামটা ভাবো। হার্দিক পান্ডিয়ার দল বদলে যা সরগরম হয়েছিল তার থেকে অনেক বেশি তোলপাড় হবে এই খবরে। হার্দিকের গুজরাট থেকে মুম্বাইয়ে যাওয়াটা নিঃসন্দেহে বড় চমক ছিল, কিন্তু রোহিত যদি চিরশত্রু আরসিবিতে যায় ভাবাই যাচ্ছে না কি হতে পারে। বিরাট কোহলি, নীরজ চোপড়াদের অনেকেই অনুসরণ করে, কিন্তু তাদের সাফল্যের নেপথ্যে কতটা ত্যাগ রয়েছে সেটাও দেখো, তবেই বুঝবে সফল হতে গেলে কতটা নিরলস পরিশ্রম করতে হয়। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ায় যাবতীয় সব খবর নিয়ে প্যারালাল ঝলক দেখতে থাকুন প্রতিদিন রাত 10টায়।